যে হাতে একদা আগ্নেয়াস্ত্র নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই হাতে গান্ধীজির ছবি নিয়ে অনশনে কেএলওর জীবন সিংহের অনুগামীরা। একসময় বন্দুক হাতে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেএলও প্রধান জীবন সিংহ। নিষিদ্ধ ওই জেহাদি সংগঠনের প্রধান বর্তমানে কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় রয়েছেন। প্রায় ৩ বছর আগে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছেন তিনি। তার সঙ্গে থাকা জিহাদি গোষ্ঠীর সদস্যরা আগ্নেয়াস্ত্র ত্যাগ করে এখন আলোচনার পথে। জীবন সিং ছাড়াও কেএলও নেতা ডিএল কোচও এই আলোচনায় যোগ দেন। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনো কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সেই কারণে জীবন সিংহের অনুগামীরা এবারে অনশনে বসলেন। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল নামে একটা সংগঠন জীবন সিংহের পরামর্শে তৈরি করা হয়েছে। কেএলও প্রধানের পরামর্শক্রমে অনশন শুরু করেছেন তারা। অহিংসার প্রতীক গান্ধীজির ছবি হাতে নিয়ে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় অনশন চলছে। রাজ্যের পুলিশ তাদের কেএলও প্রধানের সঙ্গে যোগাযোগের কারণে হেনস্থা করছে বলে অভিযোগ তুলেছে তারা। কেএসটিসির সভাপতি মুখপাত্র অনন্ত বর্মন বলেন, নিয়মিত আমরা কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে যোগাযোগে রয়েছি। তিনি কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তির আলোচনায় রয়েছেন। ৩ বছর হয়ে গেলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্রুত যাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, সেই জন্যই আমাদের আন্দোলন। আগ্নেয়াস্ত্র ছেড়ে শান্তির পথে আলোচনায় রয়েছে জীবন সিংহ। সেই পথ অনুসরণ করে গান্ধীজির ছবি নিয়ে আমরাও অনশন করছি। কি বলছেন অনন্ত বর্মন, শুনব। আমরা দেখছি যে অনশনস্থলে আপনারা মহাত্মা গান্ধীর ছবি নিয়ে এসছেন, যে জীবন সিংহ বন্দুক হাতে জঙ্গলে লড়াই করলো, আজ আপনারা অহিংসার যে প্রতীক মহাত্মা গান্ধীকে সেই করেছেন, এই বার্তা কি বার্তা? উনি কিন্তু অহিংসার রাস্তাতে বিশ্বাসী হয়ে শান্তি পিস টকে এসেছেন, শান্তি আলোচনায় এসেছেন। যেহেতু মহাত্মা গান্ধী অহিংসার প্রতীক, এবং আমরা তার মধ্য দিয়ে এই অনশন কর্মসূচিটা ভারতবর্ষে ব্রিটিশকে তাড়াতে বাধ্য করেছিল। এই অনশন সর্বাত্মক হাতিয়ার, কাজেই আমরা সেই সর্বাত্মক হাতিয়ারটাকে বেছে নিয়েছি। তাই আজকে আমরা গান্ধীজির ছবিও আমরা সাথে রেখেছি। মানে গান্ধীজির অহিংসার পথকে বেছে নিয়েছি। হ্যাঁ, নিয়েছি। কারণ উনি তো যেহেতু ভারত সরকারের পরামর্শের ভিত্তিতে যে আপনারা আসুন শান্তিভাবে আলোচনা করি, তাই শান্তির রাস্তায় এসেছে, অহিংসার রাস্তায় এসেছে। তাই ভারত সরকারকে ভুলে গেলে হবে না। মানুষকে শান্তি আলোচনায় ডেকে যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে এর পরিণাম কি হতে পারে? আজকে যেমন সকালবেলা পুরো কলকাতা কেন্দ্রিক পুলিশ যেভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেখানে আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, যেখানে দমন পীড়ন হয় সেখানে কিন্তু বিপ্লব হয়। কাজে ভুলে গেলে চলবে না। দমন পীড়ন করে এতদিন থেকে আমাদের এই আন্দোলনকে আপনারা কণ্ঠরোধ করতে পারেননি, পারবেও না। বিভিন্নভাবে সেই আন্দোলন কিন্তু বিকশিত হয়ে আসতেছে। কাজে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মানে শোনা যাচ্ছে আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ হয় জীবন সিংহের, বিষয়টা কেমন? নিয়মিত বলতে হ্যাঁ, প্রতিনিয়ত হয়। এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। যদি আপনারা মনে করেন কথা বলবো, বলতেই পারেন, কোনো আপত্তি নেই। কারণ আপনাদের মনে যদি প্রশ্ন জাগে যে উনি তো নিষিদ্ধ সংগঠন, দেখেন, যারা জীবন সিংহের নেতৃত্বাধীন কেওলোকে নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়েছে, হয়তো রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতেই জীবন সিংহের দল বা কেওলোকে কেন্দ্র সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। সেই কেন্দ্র সরকারেই কিন্তু ওনাদের শান্তি আলোচনার জন্য ডেকে এনেছেন। কাজেই তাতে যদি পশ্চিমবঙ্গ সরকারের বা কারো যদি আপত্তি থাকে যে জীবন সিংহ বা কেওলো নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠন বা তার সঙ্গে কথা বলা যাবে না, তাহলে আপনারা আমাদেরকে না বলে কেন্দ্র সরকারের নিকট আপিল করুন না। তিনি আরো বলেন, বাংলার পুলিশ জীবন সিংহের সঙ্গে যোগাযোগ থাকার জন্য আমাদের হেনস্থা করছে। আমরা তাদের জানিয়ে দিয়েছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করছে জীবন সিংহ। নিষিদ্ধ এই সংগঠনের প্রধানের সঙ্গে যদি কেন্দ্র সরকার আলোচনা করতে পারে, তাতে যদি রাজ্যের কোনো আপত্তি থাকে, তাহলে তারা কেন্দ্রকে যেন জানায়, আমাদের কোনো সমস্যা না করে। তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে। কি বলেছেন এই বিষয়ে কেএসটিসি নেতা অনন্ত বর্মন, আসুন সেটাও শোনায়। জীবন সিং কেএলও যে প্রধান আছেন এবং ডিএল কোচ, তারা তো এখন কোথায় আছেন আর কেমন আছে? ওনারা তো এখন কেন্দ্র সরকারের সাথে শান্তি আলোচনার টেবিলেই আছেন। তো আপাতত ভালোই আছে। তাদেরকে বেস্ট সুনিরাপত্তা এবং সুবন্দোবস্তই রেখেছে। কিন্তু আমার কথা হলো, শুধু ওদেরকে এইভাবে রাখলেই তো হবে না। কারণ তাদের নেতৃত্বে আমার অনেক কোচ কামতাপুরী যুবক ভাই জীবন দিছে, বাড়িঘর ছাড়া হয়েছে। শুধু সেই নেতৃত্বের ঘটক শান্তি আলোচনার নামে ডেকে এনে দীর্ঘ 3 বছর ধরে এইভাবে যে আটকিয়ে রাখছে, এটা তো কোনোভাবেই কোচ কামতাপুরী জনগণ মেনে নিতে পারে না, আর পারবেও না। এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু কেন্দ্র সরকার আমার কোচ কামতাপুরী জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কাজেই
তাদেরকে সুবন্দোবস্তের মধ্যে রাখলেই হবে না, জাতিটাকে কোনো পর্যায়ে রেখেছে এটা কেন্দ্র সরকারকে ভাবতে হবে। আপনার কি চান, মানে কি দাবি করছেন? আমরা এই অনশনের মধ্য দিয়া কেন্দ্র সরকারের নিকট আমরা এটা অবগত করে দিচ্ছি, যাতে দ্রুত শান্তি চুক্তির মধ্য দিয়া দাবি সমেত আমার নেতৃত্বের ঘরক আমার মাজত ফিরিয়ে দেওয়া হয়। এইভাবে দিনের পর দিন যাতে আর অন্ধকার কুটিরিতে আবদ্ধ করে রাখা না হয়। আপনাদের সঙ্গে তো মাঝে মধ্যে জীবন সিংহের কথাবার্তা হয়, আপনারা ভিডিও পোস্ট করেন, তাহলে কেমন? জীবন সিংয়ের সাথে মাঝে মধ্যে বলতে কি প্রতিনিয়তই কথা হয়, যেহেতু উনি পিস্টকে আছে এবং তার সুপরামর্শেই, তার সুযোগ্য নেতৃত্বে, যদিও কেএসডিসির নেতৃত্বে নাই, তার পরামর্শেই কিন্তু আমাদের কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। কাজেই সচরাচর প্রত্যেক দিনে প্রত্যেকটা মুহূর্তে ওনার সঙ্গে আমার কথা হয়। ওনার কিসে পরামর্শ করে কি এই আন্দোলনে আপনারা নেমেছেন? ওনার সাথে পরামর্শ তো শুধু ওনার পরামর্শ না, আমাদের তো কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল একটা কেন্দ্র কমিটি আছেই, এবং আমার সেক্রেটারি তপতি রায় মল্লিক, দেবেন্দ্রনাথ রায় সহ কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবং বিভিন্ন দল জিসিপিএ, কেপিপি, আক্রাসু সহ যৌথভাবে আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং তাতে উনিও সহমত প্রকাশ করেছেন যে ঠিক আছে করো। আপনারা কি আন্দোলনের পদক্ষেপ নিয়েছেন? আমরা ইতিমধ্যে তো অনশনস্থল বসে গেছি, তাছাড়াও অনির্দিষ্টকাল রেল অবরোধ এবং সর্বাত্মক কামতাপুর বা গিটার কুচবিহার বনদের সিদ্ধান্ত কিন্তু অলরেডি আমার নেওয়ায় আছে, শুধু ঘোষণা করার অপেক্ষা। এই অনশন যতক্ষণ না পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে শান্তি চুক্তির বিষয়ে পজিটিভ কোনো আশা আমরা না পাবো, ততক্ষণ আমাদের এই অনশন চলতেই থাকবে অনির্দিষ্টকালের জন্য। অনির্দিষ্টকাল। যে হাতে একদা আগ্নেয়াস্ত্র নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই হাতে গান্ধীজির ছবি নিয়ে অনশনে কেএলওর জীবন সিংহের অনুগামীরা। একসময় বন্দুক হাতে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেএলওর প্রধান জীবন সিংহ। নিষিদ্ধ হয়ে জিহাদি সংগঠনের প্রধান বর্তমানে কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় রয়েছেন। প্রায় 3 বছর আগে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছেন তিনি। তার সঙ্গে থাকা জিহাদি গোষ্ঠীর সদস্যরা আগ্নেয়াস্ত্র ত্যাগ করে এখন আলোচনার পথে। জীবন সিংহ ছাড়াও কেএলও নেতা ডিএল কোচও এই আলোচনায় যোগ দেন। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনো কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সেই কারণে জীবন সিংহের অনুগামীরা এবারে অনশনে বসলেন। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল নামে একটা সংগঠন জীবন সিংহের পরামর্শে তৈরি করা হয়েছে। কেএলও প্রধানের পরামর্শ ক্রমে অনশন শুরু করেছে তারা। অহিংসার প্রতীক গান্ধীজির ছবি হাতে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন স্থানে অনশন চলছে। রাজ্যের পুলিশ তাদের কেএলও প্রধানের সঙ্গে যোগাযোগের কারণে হেনস্থা করছে বলে অভিযোগ তুলছে তারা। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।